আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি নিয়ে এসেছি ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপার 2025-26-এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 396 এবং 397। মধ্যশিক্ষা পর্ষদের এই টেস্ট পেপারটি তোমরা সবাই স্কুল থেকে পেয়েছো। তার 396 এবং 397 পেজে যে অঙ্কের প্রশ্নগুলো আছে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে, সেই সবগুলোই আমি আজকের আলোচনা করব। ভিডিওটি দেখার সময় অবশ্যই এই টেস্ট পেপারটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে তোমাদের। তাহলে প্রথমে দেখো সোনারপুর বিদ্যাপীঠ। সোনারপুর বিদ্যাপীঠ, নিচের প্রশ্নগুলির প্রতিটির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি আছে, 6টি করতে হবে। এমসিকিউ। প্রথম প্রশ্নটি যে আছে দেখো, a-2 × x² + 2x + 3 = 0 সমীকরণটি যে মানের জন্য দ্বিঘাত হবে না সেটি হলো কোন মানের জন্য সমীকরণটি দ্বিঘাত হবে না? তাহলে দেখো 2-এর 1, 1-এর 1, 2-এর 1 না, এটা 1-এর 1। তাহলে 1-এর 1-এ a-2 × x² + 2x + 3 = 0। তাহলে x² সহগ এটা। তাহলে আমরা যদি দেখি ax² + bx + c = কি 0, যেখানে কি বলেছে a ≠ 0। তাহলে এইটাকে 0 দেখাতে পারলেই আমরা বলতে পারবো যে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কোন মানের জন্য? এর কোন মানের জন্য? তাহলে আমরা যদি লিখি a-2 = 0, তাহলে a = 2। দেখো a-2, তাহলে এর জায়গায় 2 বসে, 2 - 2 মানে 0। তাহলে x² এর সহগ কী হচ্ছে? 0 হচ্ছে। সুতরাং একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো এই মানটি কোথায় আছে না, এই মানটি ডিতে আছে। এই মানটি কোথায় আছে? এই মানটি ডিতে আছে। তাহলে উত্তর হলো ডি, 2। এবার 1-2-এর অঙ্কটি কি আছে দেখো, চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে 2,500 টাকার বার্ষিক 12% হার চক্রবৃদ্ধি সুদে 1 বছরের সুদ হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের পর্ব কত? 6 মাস বলেছে, 6 মাস অন্তর। তাহলে 2,500 টাকা বার্ষিক 12% হার চক্রবৃদ্ধি সুদে 1 বছরের সুদ হবে। তাহলে দেখো এবার কি বলেছে, 1-2, 6 মাস অন্তর পর্ব মানে পর্ব কটি হবে 1 বছরে? না দেখো, মাস কইবে 12কে তত দিয়ে, কারণ ভাগ করতে হবে, সমান কত? 2। তাহলে 2টি পর্ব হবে। কটি পর্ব হবে? 2টি পর্ব হবে। তাহলে আমরা কি লিখব দেখো এখানে, তাহলে 2,500 গুণ 1 প্লাস সুদের হার বলেছে 12%। তাহলে 12/2টি পর্ব মানে এখানে 2, 100-র সঙ্গে 2 গুণ করব। আর কি না, n2 × 1, তাহলে সমান, তাহলে 2500। আর এটা যদি কাটাকাটি করি দেখো, 4-25-এ 4-3-এ, তাহলে 1 প্লাস 3-এর 50, 2, তাহলে সমান 2500 ইন্টু, তাহলে এটা লসাগু 50, এখানে 50 + 3 স্কোয়ার, তাহলে সমান কত? 2500। এবার দেখো গুণ 53 গুণ 53/50 গুণ 50 স্কোয়ার আছে। তাহলে 50 50 50 50 কেটে গেল। আর 53 গুণ করলে কত হয় না, 2809 হয়। কত হয়? 2809 হয়। এটা চক্রবৃদ্ধি সুদ পেলাম। আমাদের কিন্তু এখানে অঙ্কটিতে সুপে বলেছে 1 বছরের সুদ বলেছে। তাহলে সুদ কত না, 1 বছরের সুদ, 1 বছরের সুদ 2809। আসল থেকে আসলটা বাদ দিয়ে দেবো, বা এখানে 2500 মাইনাস করে দিতে পারো। তাহলে 309। তাহলে 309টা কোথায় আছে? ডিতে আছে। 309টা আছে ডিতে। তাহলে 309 টাকা। তাহলে উত্তর হলো ডি, 309। 1-2-এরটা হয়ে গেল।
এবার 1-3 দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজানো 11, 12, 14, 18, x+4, 30, 32, 35, 41 যেই রাশির তথ্যের মধ্যমান 24 হলে এক্সের মান কত হবে? এক্সের মান 4টা আছে, তার মধ্যে কোনটা বের করতে হবে আমাদেরকে? তাহলে দেখো কি বলেছে মানের, তাহলে প্রথমে 1-3 এটা, তাহলে 1-3 বলেছে কি না 11, আমি একবারে করছি যোগ, মধ্যমা বলেছে যোগ হবে না, 11, 12, 14, 18, x+4, 30, এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে 32, 35, 41। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে n সমান 9, এটা কি অযুগ্ম, অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম যখন হয় তখন মধ্যমা সমান আমরা কি জানি? মধ্যমা সমান n+1/2 তম পদ, তম পদ, n সমান কত? 9 + 1/2, তাহলে 10^2 সমান 5তম পদ। তাহলে 5তম পদ কোনটা? 1টা, 2টো, 3টা, 4টা, 5তম পদ এইটা। তাহলে শর্তানুসারে কি বলেছে না, দেখো শর্তানুসারে বলেছে x+4 সমান মধ্যমা কত বলেছে? 24 বলেছে। তাহলে x সমান 24, এই 4টা এধারে হলে মাইনাস হয়ে গেল, তাহলে x সমান 20। এই মানটি কোথায় আছে? x সমান 20, এটাও ডিতে আছে, এটাও ডিতে আছে। তাহলে উত্তর হলো ডি 20। এবারে 1-4 দেখো, 1-4 কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরে একটি বিন্দু পি হতে বৃত্তটির উপর স্পর্শক অঙ্কন হলে তার দৈর্ঘ্য হবে। তাহলে 1-4 কি বলেছে আগে দেখো, ছবি, জ্যামিতির অঙ্ক, ছবি মূল কথা বলবে। সুতরাং কি বলেছে না, এরূপ একটি বৃত্ত যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে কত? 5 সেমি, এটা 5 সেমি। এই কেন্দ্র থেকে 13 সেমি দূরে একটি বিন্দু আছে, সেই বিন্দুটার নাম কি? ও, আর কেন্দ্রটার নাম হচ্ছে এ, পি, আর কেন্দ্রটার নাম ও। এবার দেখো বৃত্তটির যদি স্পর্শক একটি অঙ্কন করা হয় এইভাবে, এই স্পর্শকটা ধরো এটা পি কিউ, এই স্পর্শকটির দৈর্ঘ্য কত? স্পর্শকটির দৈর্ঘ্য কত দেখো, তাহলে ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব, আমরা কি বলতে পারি না, ও কিউ লম্ব কিউপি, লম্ব কিউপি। তাহলে ত্রিভুজ ও পি কিউ সমকোণী, ওপি অতিভুজ। আমাদের বের করতে হবে এটা, আমাদের হাতে এটা আছে আর এটা আছে। তাহলে দেখো আমাদের কিউপি বের করতে হবে। তাহলে আমরা কি জানি না, কিউপি স্কোয়ার সমান ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, লম্ব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এটা ধরো 13 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, তাহলে কত? 169 মাইনাস 25 সমান কত? 144। তাহলে ও পি স্কোয়ার এগুলো বা দাও, ও পি স্কোয়ার বা ও পি স্কোয়ার বা, তাহলে ও পি সমান √144 বা, তাহলে বা ও পি সমান কত? 144 কার বর্গ? না 12 বর্গ। তাহলে এইটা কত পেলাম? 12 পেলাম। তাহলে এই উত্তরটি কোথায় আছে দেখো,
তাহলে 12 সেমি উত্তরটি সিতে আছে, 12 সেমি উত্তরটি সিতে আছে। তাহলে উত্তর ডি আমরা সি পেলাম 12 সেমি। ইংরেজি আছে, ইংরেজি দিয়ে দাও। এবার দেখো 5-এর দাগে কী বলেছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। আর একক ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে দেখো এখানে কি বলেছে, আগে ছবি দেখতে হবে তোমাদের, ছবিটা দেখালে তোমরা বুঝতে পারবে, ছবিটা দেখালে তোমরা বুঝতে পারবে। তাহলে কি বলেছে, একটি নিরেট অর্ধগোলক, ধরো এইটা একটি নিরেট অর্ধগোলক, এর ব্যাসার্ধ কত বলেছে, এটা কেন্দ্র, এটা আর, তাহলে এইরূপ একটি শঙ্কু কেটে নেওয়া হবে, এই সবচেয়ে বড় শঙ্কু একটি ধরো এখান থেকে কেটে নেওয়া হবে এই, তাহলে এইটা একটি শঙ্কু হয়ে গেল। তাহলে এর উচ্চতাটাও এর ব্যাসার্ধ হবে, এটাও আর হবে, এর উচ্চতা হবে এর ব্যাসার্ধ, তাহলে এটাও আর হবে, তাহলে এটাও আর এটাও আর, উচ্চতাটা হলো। তাহলে এবার দেখো শঙ্কুর আয়তন সমান কি বলেছে, শঙ্কু এখানে তাহলে উচ্চতা ব্যাসার্ধ আর উচ্চতা এইচ সমান ওয়ার, উচ্চতা এইচ সমান ওয়ার, তাহলে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার মানে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর সমান, তাহলে 1/3 পাই আর কিউব, 1/3 পাই আর কিউব। এই মানটি কোথায় আছে, বিতে আছে, এই মানটি বিতে আছে, তাহলে 1/3 পাই আর কিউব বিতে আছে, তাহলে উত্তর হলো বি, 1/3 পাই আর কিউব হয়ে গেল। তাহলে এবারটা দেখো, এবারে 5 হয়ে গেল, এবার 6 দেখো, কোসেক থিটা সমান এক্স এবং কট থিটা সমান ওয়াই হলে নিচের কোন সম্পর্কটি সঠিক, নিচের কোন সম্পর্কটি সঠিক। তাহলে এবারে 1/6 কি বলেছে না, কোসেক থিটা সমান এক্স, উভয় পক্ষকে বর্গ করে দেব, কোসেক স্কোয়ার থিটা সমান এক্স স্কোয়ার। আর কি বলেছে না, কট থিটা সমান ওয়াই, এটাও উভয় পক্ষকে বর্গ করে, তাহলে কট স্কোয়ার থিটা সমান ওয়াই স্কোয়ার। তাহলে এটা ধরো 1 নম্বর, এটা ধরো 2 নম্বর যদি দেই, তাহলে 1 নম্বর বিয়োগ 2 নম্বর করে, তাহলে বিয়োগ 2 নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়াই স্কোয়ার কট স্কোয়ার থিটা সমান আমরা 1 পাই, কি পাই আমরা 1 পাই। তাহলে দেখো এই উত্তরটি কোথায় আছে, এই উত্তরটি ডিতে আছে, এই উত্তরটি ডিতে আছে, তাহলে উত্তর হলো ডি, উত্তর হলো ডি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1 হয়ে গেল। এবারে দেখো 2-এর দাগটা কি আছে না, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, দেখো যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমন্য বলে, তাহলে আর যে ধার করে তাকে অধমন্য বলে, তাকে অধমন্য বলে। যে ব্যক্তি টাকা ধার দেন, যেমন ধরো ব্যাংক যদি আমরা আমাদের টাকা ধার দেয় তাহলে ব্যাংক উত্তমন্য, আমরা অধমন্য। আবার যদি আমরা ব্যাংকে টাকা রাখি তখন আমরা
উত্তমন্য আর ব্যাঙ হচ্ছে অধমন্য। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 2-1 হয়ে গেল। 2-2 এবিসিতে বি কোণ সমকোণ হলে বিসি স্কোয়ার সমান, তাহলে দেখো কি বলেছে, দুইয়ের দাগে 2 ত্রিভুজ এ বিসি, এই ত্রিভুজ এ বিসি বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এখানে বিসি সমান কত? ভূমি। তাহলে ভূমি সমান কি পাই আমরা? না অতিভুজ বিসি স্কোয়ার সমান অতিভুজ এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এইটা পাবো। এই সম্পর্কটি তৈরি হবে। তাহলে এই সম্পর্কটি তৈরি, তাহলে এখানে কি চেয়েছে দেখো, এখানে শূন্যস্থান কি নেই, তাহলে বিসি স্কোয়ার সমান, তাহলে এ সি স্কোয়ার নেই, কি নেই? এ সি স্কোয়ার নেই। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার দেখো 11/7 রেডিয়ান সমান কত ডিগ্রি? 11/7 রেডিয়ান সমান কত ডিগ্রি? তাহলে এটা 2/3, 2/3 11/7 সমান, আমরা যদি লিখি একে 22/7 যদি আমরা আনতে পারি, দেখো 11 গুণ 2 আর 7 গুণ 2 সমান 22/7 গুণ যদি 1/2 করি হয়ে গেল। এবার 22/7 সমান আমরা কি লিখব? না পাই লিখব, পাই/2। তাহলে পাই/2 সমান কত? না 180/2 সমান কত? 90 ডিগ্রি। সমান কত? 90 ডিগ্রি। অথবা দেখো তোমরা 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, সেখান থেকে আসতে পারো। সেখান থেকে এলে সময় লাগবে, সেখান থেকে এলে সময় লাগবে, অ্যাকুরেট মানটা তোমরা পাবে না, সুদা প্রায় মানটা আসবে। তাহলে এইটা সমান কত পেলাম আমরা? 90 ডিগ্রি পেলাম। একটি ঘনকের তল সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা, ধার সংখ্যার লসাগু। তাহলে ঘনক মানে জানো কটি তল আছে? 6টি তল আছে। তাহলে 2/4, তাহলে ঘনক মানে নিশ্চয়ই তোমরা জানো, এটা একটি ঘনক। তাহলে ঘনকটির 1টা 2টো 3টা 4টা 5টা 6টা তল আছে। তাহলে তল কটি? তল আছে 6টি। শীর্ষবিন্দু 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। তাহলে শীর্ষবিন্দু কটি আছে? শীর্ষবিন্দু আছে 8টি। শীর্ষবিন্দু 8টি। ধার আছে কটি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে ধার আছে 12টি। ধার আছে কটি? 12টি। এবার বলেছে এদের লসাগু। এদের লসাগু তাহলে 6 8 12 লসাগু করো। তাহলে 2 3 2 4 2 6, আবার 2 দাও, 3 নামলো, 2 2 2 3, আবার 3 দাও, তাহলে 3 1 2 3 1। তাহলে অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2, 2 2 4 3 12 2 24। তাহলে লসাগু আমরা কত পেলাম? লসাগু বললাম 24। অনুবন্ধীকরণে আমরা সবাই জানি √5 মাইনাস আছে মানে +7 দিয়ে দাও, অনুবন্ধীকরণই হয়ে গেল। অথবা -√5 -7 দিয়ে দিতে পারো, হয়ে যাবে। এবার দেখো যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো, এই অঙ্কটা আমরা অনেকবার পেয়েছি, কেন্দ্রীয় প্রবণতার মাপক। কি হবে? না কেন্দ্রীয় প্রবণতার মাপক।
2-এর দাগটা আমরা কমপ্লিট করলাম। 3-এর দাগে দেখো কোনটি সত্য কোন মিথ্যা তা লেখো। 6টি আছে, 5টি করতে হবে। চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর হলে কিছু পরিমাণ টাকার 1 বছরের সরল সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে। দেখো চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে তো সরল সুদ হবে, তার পরের বছর থেকে সুদের সুদ মানে চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে প্রথম বছর সরল সুদ আর সরল সুদ তো প্রথম বছরই সরল সুদ, তাহলে দুজনের পরিমাণ কিন্তু সমান হবে। চক্রবৃদ্ধি সুদের প্রথম বছর তো আর তুমি সুদের সুদ পাবে না, প্রথম বছর তো তোমার সরল সুদটাই পাবে, তারপরে দ্বিতীয় বছর থেকে চক্রবৃদ্ধি সুদ শুরু হবে। তাহলে এটা সত্য, এটা সত্য। এবার দেখো 5x² - 12x + 7 = 0 সমীকরণে বীজদ্বয় অবাস্তব। তাহলে 3-এর 2, 3-এর 2-এ কি বলেছে? 5x² - 12x + 7 = 0। তাহলে নিরূপক কি জানি? b² - 4ac। তাহলে b² কত? -12²। 4ac কত? 4 × a মানে 5 আর b মানে c মানে 7। তাহলে -12 মানে -12 144 প্লাস হলো 4 5 20 7 140। তাহলে 144 আর 40 কত? 4। তাহলে 4 শূন্যর চাইতে বড়। তাহলে বীজদ্বয় কিন্তু বাস্তব, বীজদ্বয় কিন্তু বাস্তব। শূন্যর চাইতে এই মানটা শূন্যর চাইতে ছোট হলে সেটা হতো অবাস্তব, সেটা হতো অবাস্তব। তাহলে এটা মিথ্যা, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা। দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা ও সরলরেখার সংখ্যার অন্তরফল 1। দুটি নির্দিষ্ট বিন্দুগামী ধরো 3-এর দাগের এটা 3, এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এই দুটো বিন্দু দিয়ে যখন একটি বৃত্ত হয় এবং সেখান দিয়ে যদি একটি সরলরেখা টানা হয়, সেখান দিয়ে যদি একটি সরলরেখা টানা হয়, তাহলে কি বলেছে না বৃত্তের সংখ্যা সরলরেখার সংখ্যার অন্তরফল। তাহলে বৃত্ত পেলাম কটি? বৃত্ত পেলাম একটি। সরলরেখার সংখ্যা কটি পেলাম? সরলরেখা একটি। তাহলে 1 - 1 = কত? 0 হয়। তাহলে এখানে তো দিয়েছে আমাদের, তাহলে এটি হলো মিথ্যা। এটি কি হলো? না এটি হলো মিথ্যা। তারপরে কি দেয়? tan × 45° = 1। তাহলে 3-এর দাগের 4, 3-এর দাগের 4, ধরো সমকোণী ত্রিভুজ PQR, এইটা যদি 45° হয় তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত? PQ, ভূমি কত? QR। এইটা সমান আমরা কি পাই? না tan 45°। তাহলে tan 45° মানে tan × এইটা সমান আমাদের 1 বলে, কিন্তু tan × 45° মানে হয় না তো। tan × 45° কি হয়? হয় না। সুতরাং ওইটাও মিথ্যা। তাহলে কতগুলো মিথ্যা দেখো, পরপর মিথ্যা চলছে, পরপর মিথ্যা চলছে। তাহলে এটা মিথ্যা। তাহলে কোন তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে সেই তথ্যকে বহু বহিষ্ঠক তথ্য বলে? এটাও মিথ্যা, এটাও মিথ্যা। কি করে আমি বুঝাচ্ছি তোমাদের। দেখো ধরো 3-এর দাগের এটা 5 ধরো, তাহলে 3-এর 5, ধরো 2 4 3 2 6 4
3, 5, 7। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, 2 আছে 2টি, 4 আছে 2টি, 3 আছে 2টি। তাহলে সংখ্যাগুরু মান 2, 2, 3, 4। আবার সবগুলো যদি 2টি 2টি করে ধরো, এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 7 আছে, 2টি 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 করে হচ্ছে। তাহলে এইভাবে বলেছে কি না, সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে, পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে সেই তথ্যকে বহু বৈশিষ্ট্যক তথ্য বলে। অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা, তাহলে অনেকগুলি পর্যবেক্ষণ এখানে হলো, তাহলে এই বহু বৈশিষ্ট্যক তথ্য বলে না, তাকে বহু বৈশিষ্ট্যক তথ্য বলে না। তাই এটাকে আমরা মিথ্যা লিখলাম। তারপরে কি আছে না, ঘনকের ধার ও তল সংখ্যার সমষ্টি হতে শীর্ষবিন্দু কর্ণের সংখ্যার সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল 6। এক্ষুনি আমরা ঘনকের তল সংখ্যা ধার সংখ্যা দেখিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে সেখানে। তাহলে কি দেখিয়েছিলাম, 3-এর দাগে 6। তাহলে ঘনকের ধার সংখ্যা কত দেখিয়েছিলাম না, 12। ধার সংখ্যা হচ্ছে 12। আর তল সংখ্যা কত না, তল সংখ্যা 6। আচ্ছা, এবার বলেছে কি শীর্ষবিন্দুর সংখ্যা। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা 8, কর্ণের সংখ্যা 4। তাহলে এই সমষ্টি থেকে এই সমষ্টি বিয়োগ করতে বলেছে, এটা 18 আর এটা হচ্ছে 12। তাহলে 18 থেকে 12 বিয়োগ করলে আমরা 6 পাই। এখানে বিয়োগফলটা কত দিচ্ছে আমরা দেখি, কত দিয়েছে এখানে, বিয়োগফলটা কত দিয়েছে, 6 দিয়েছে। তার মানে এটা সত্য। দেখো প্রায় সবগুলো মিথ্যা। তাহলে এটা হয়ে গেল, 3-এর দাগটা আমরা কমপ্লিট করলাম। এবার 4-এর দাগটা দেখো, বার্ষিক A/5% সরল সুদের হারে A² টাকার A/3 বছরের সুদ A/60 হলে এর মান নির্ণয় করো। তাহলে এইবার এইখানে দেখো, তাহলে 4-এর দাগের 1 কি বলেছে না, পি সমান বলেছে স্কোয়ার। আর সমান কি বলেছে, আর সমান বলেছে A/5%। টি সমান কি বলেছে না, টি সমান বলেছে A/3। বড় আই সমান কি বলেছে না, বড় আই বলেছে A³/60। তাহলে আমরা কি জানি না, বড় আই সমান BRT/100। তাহলে বড় আইয়ের জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে A³/60 সমান পির জায়গায় কি বসাবো না, A² বসিয়ে দিলাম। এবার আরের জায়গায় কি বসাবো, R/5 বসিয়ে দিলাম। টির জায়গায় কি বসাবো না, R/3, আর নিচে 100 আছে, গুণ 100 দিয়ে দিলাম। তাহলে এবার দেখো, এই স্কোয়ার আর এই তাহলে A³ কেটে গেল। এবার দেখো, তাহলে 3, 20, 20 5, তাহলে এখানে 1 আছে, কিচ্ছু নেই, মানে 1 আছে, 5 5 25। তাহলে এ সমান কত পেলাম, এ সমান পেলাম 25। এ সমান কত পেলাম না, এ সমান পেলাম 25। তাহলে অতএব নির্ণেয় এর মান পঁচিশ। 4-এর 1টা হলো। এবার 4-এর 2 দেখো,
একটি যৌথ ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত 4:7:9, বি 3500 টাকা লাভ করলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তাহলে দেখো 4-2 ধরি তাহলে দেখো ধরি লাভের পরিমাণ x, তাহলে বি এর লভ্যাংশ কত হবে? না, বি এর লভ্যাংশ, তাহলে বি এর অনুপাত হচ্ছে 7, আর 3 জনের মোট অনুপাত কত? না 4+7+9 গুণ x হলো। এবার শর্তানুসারে 7/7, 4 গুণ x সমান কত বলেছে? না 3500। কত বলেছে? 3500। তাহলে দেখো 7x, এটার সঙ্গে এটা গুণ হলে 7x সমান 3500, এটা উধারে হয়ে চলে গেলে 20। তাহলে x সমান গুণ করব না, কাটাকাটি সুবিধা হবে গুণ না করলে। দেখো 7, তাহলে 7×5 35 আর 2 শূন্য, তাহলে x সমান কত? 5×2 10, মানে 10,000 টাকা হয়ে গেল। তাহলে অতএব লভ্যাংশের পরিমাণ, অতএব মোট লভ্যাংশের পরিমাণ 10,000 টাকা। 10,000 টাকা। এবার 4-3টা দেখো, x বাস্তব হলে 3 - 20x - 25x রাশিটির চরম মান নির্ণয় করো। চরম মান মানে সর্বোচ্চ মান নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ মান যদি নির্ণয় করতে হয় আমাদেরকে, দেখো তাহলে 3-4, 3-3, এটা 4-3, তাহলে 4-3 কি বলেছে? না 3 - 20x - 25x²। দেখো তাহলে 3 যদি আমরা কমন নিই, দ্বিতীয় বন্ধনী একটা দিয়ে দাও, তাহলে 25x² পেলাম প্লাস 20x পেলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। তাহলে 3 - 25x মানে 5x এর হোল স্কোয়ার, স্কোয়ার পেলাম, প্লাস 2 × 5x, 20xটা করবো আমরা 2, তাহলে ধরলাম কি 2, তাহলে প্লাস 2 স্কোয়ার, 20 ভজে গেছে কিনা দেখো, আর 2 স্কোয়ারটা এখানে নিয়ে নিলাম আমরা, 2 স্কোয়ার মানে 4, তাহলে এখানে আমরা মাইনাস কমন আছে মানে +4 করলাম, মাইনাস কমন আছে মানে +4 করলাম, মানে এটা তো মাইনাস ধরলাম। তাহলে একেবারে a² প্লাস 2ab প্লাস b², তাহলে 3 এইটার সমান আমরা কি লিখব? না 5x প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 4, তাহলে সমান, এটা 3 আর 4 কত? 7, তাহলে 7 - 5x প্লাস 2 এর হোল স্কোয়ার। এবার দেখো এখানে শূন্য যদি ধরি, তাহলে 7 - 0 সমান কত? 7। এবার এখানে যদি 1 পাই, তাহলে 7 - 1 সমান 6। এখানে যদি 2 পাই, 7 - 2 সমান 5, তাহলে সর্বোচ্চ মান কত? 7। সর্বোচ্চ মান কত হবে? 7 হবে। এখানে সর্বোচ্চ মান, চরম মান মানে সর্বোচ্চ মান, অতএব নির্ণেয় চরম মান, অতএব নির্ণেয় চরম মান 7। চরম মান কত? 7।
এবারে 4-এর 4টা দেখো, 1/x প্লাস 1/y ভ্যারিজেজ 1/x প্লাস ওয়াই হলে দেখাও যে x/y প্লাস y/x এর মান ধ্রুবক। তাহলে 4-এর 4, 4-এর 4, তাহলে 4-এর 4 দেখো, তাহলে কি বলেছে 1/x প্লাস 1/y ভ্যারিজেজ 1/x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই। তাহলে দেখো এটা যদি এভাবে লিখি 1/x প্লাস 1/y সমান k ইন্টু 1/x প্লাস ওয়াই, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এদারটা যদি যোগ করি দেখো, তাহলে xy যোগ হবে আর y প্লাস এক্স হবে, আর ধারটা k/x প্লাস ওয়াই, k/x প্লাস ওয়াই। এবার দেখো, তাহলে এটাকে যদি বজ্র গুণন করি, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই লিখো, যেহেতু প্লাস আছে মানটা এলোমেলো করলেও চলবে, সমান কে ইন্টু এক্স ওয়াই। তাহলে এধারটা দেখো এ প্লাস বির হোল স্কোয়ার হয়ে যাবে এটাকে, তাহলে এটা এ প্লাস বির হোল স্কোয়ার হলে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান কে ইন্টু এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান কে ইন্টু এক্স ওয়াই। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এধারে থাকলো, তাহলে কে এক্স ওয়াই মাইনাস এইটা 2xy। এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, যদি এক্স ওয়াই কমন নিই, পড়ে থাকবে k-2, কি পড়ে থাকবে k-2। এবার দেখো উভয় পক্ষকে যদি আমরা xy দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে যদি xy দ্বারা ভাগ করি, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান xy/xy আর k-2। তাহলে এখানে এক্স কেটে গেলে কি থাকলো x/y, এখানে এই ওয়াই কেটে গেলে কি থাকলো না y/x, আর এখানে 1 ইন্টু k-2, তাহলে k-2 থাকলো। তাহলে k-2টা কি ধ্রুবক, k-2 ধ্রুবক। তাহলে x/y প্লাস y/x সমান ধ্রুবক, প্রমাণিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে 4-এর 4টা হয়ে গেল। এবার 4-এর 5-এর অঙ্কটা দেখ, কোনো বৃত্তে 8 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে 6 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? কোনো বৃত্তে 8 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে 6 সেমি দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? দেখো ছবিটি অঙ্কন করি, তারপরে তোমরা বুঝতে পারবে ভালোভাবে ছবিটি অঙ্কন করলে। তাহলে 4-এর 5 কি বলেছে না, একটি বৃত্ত বলেছে, এই একটি বৃত্ত। তাহলে দেখো কি বলেছে না, এরূপ একটি জ্যা আছে, এই জ্যাটি কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত? না এই কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত। কত সেমি দূরে অবস্থিত? 8 সেমি দূরে অবস্থিত। এইটা 8 সেমি, এইটা 8 সেমি। এই জ্যাটির দৈর্ঘ্য কত বলেছে? না এই জ্যাটির দৈর্ঘ্য বলেছে 12 সেমি। এইটা দৈর্ঘ্য কত বলেছে? 12 সেমি। তাহলে কেন্দ্র থেকে 6 সেমি দূরে যেটা অবস্থিত হবে সেই জ্যাটির দৈর্ঘ্য কত হবে? এবার বলেছে কেন্দ্র থেকে, ধরো এইটা 6 সেমি দূরে অবস্থিত, এইটা কেন্দ্র, তাহলে এইটা 6 সেমি,
এই জ্যাটির দৈর্ঘ্য কত হবে, এই জ্যাটির দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো ধরি এ বি সমান 12 সেমি, আর এটা ও, আর এটা ডি, তাহলে ও ডি সমান কত 8 সেমি, আর এটা ধরো পি, আর এটা কিউ, এটা ধরো আর, আর ও আর সমান কত 6 সেমি, ও আর সমান কত 6 সেমি। তাহলে আমাদের বের করতে হবে কি না, পি কিউ এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এবার এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে না, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেনি, তাহলে এটা 8। তাহলে এবার দেখো এখান থেকে যদি আমরা এটা টানি, আবার এখান থেকে যদি আমরা এটা টানি, তাহলে এটা ব্যাসার্ধ। এবার জানি কেন্দ্রগামী সরলরেখাংশ জ্যায়ের উপরে লম্ব হয়, তাহলে কেন্দ্রগামী সরলরেখাংশ যদি জ্যায়ের উপরে লম্ব হয়, আমরা কি বলতে পারি না, ও ডি লম্ব ও বি। তাহলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এডি সমান হাফ অফ এ বি। তাহলে এডি সমান কত, 1/2 গুণ 12, তাহলে 2 6, তাহলে এডি সমান কত 6 সেমি, এডি সমান কত 6 সেমি। তাহলে এটা পেয়েছি, এটা পেয়েছি, তাহলে ব্যাসার্ধটা বের করলেই আমাদের উত্তর। ব্যাসার্ধ মানে এখানে অতিভুজ, তাহলে অতিভুজ এ ও স্কোয়ার সমান এ ডি স্কোয়ার যোগ ও ডি স্কোয়ার। তাহলে এডি সমান কত না, এডি সমান 6, তাহলে 6 স্কোয়ার যোগ ওডি কত, ওডি সমান 8, তাহলে 36 যোগ 64 সমান কত 100। এ ও স্কোয়ার, এ ও স্কোয়ার, এ ও স্কোয়ার, তাহলে এ ও সমান কত √100, তাহলে এ ও সমান কত 10 সেমি। তাহলে এটা পেলাম 10, এটা পেলাম 10। অনুরূপভাবে এবারে এধারে দেখো পি আর সমান হাফ অফ পি কিউ। তাহলে যদি আমরা করি, তাহলে পি আর এর মানটা আমরা এখানে পি আর এর মানটা বের করব। এটা পেয়েছি, এটা পেয়েছি, তাহলে এটা অতিভুজ কেন্দ্রগামী সরলরেখাংশ জ্যায়ের উপরে লম্ব হয়, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজ যদি আমাদের বের করতে হবে পি আর, তাহলে পি আর স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার ও পি স্কোয়ার মাইনাস, এখানে ধরো এটা ভূমি, এটা ভূমি ধরো, মাইনাস ভূমি স্কোয়ার মানে ও আর স্কোয়ার। তাহলে ও পি সমান কত 10 স্কোয়ার, আর এটা সমান কত 6 স্কোয়ার, তাহলে সমান 100 বিয়োগ 36 সমান কত 64। তাহলে পি আর সমান কত না √64, তাহলে পি আর সমান কত 8 সেমি, পি আর সমান কত 8 সেমি। তাহলে এবার দেখো পি কিউ সমান আমরা লিখবো তাহলে 2 পি আর, তাহলে পি কিউ সমান 2 পি আর, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য সমান 2 গুণ 8 সমান কত 16 সেমি। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে 4-এর 5, 4-এর 5 হয়ে গেল। এবার 4-এর 6 দেখো, প্রদত্ত চিত্রে এসিবি কোণ সমান বিএডি, মানে এ কোণটা সমান এ কোণটা বিএডি। এসি সমান 8 সেমি, এসি সমান 8 সেমি মানে এটা 8 সেমি। এবি সমান কত বলেছে, এবি সমান 16 সেমি বলেছে। যেখানে এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি হলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো, হলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি বলেছে আগে দেখো, ছবিটা অঙ্কন করতে হবে। ছবিটা তো আমাদের বইতে দেওয়া আছে। তাহলে 4-এর দাগের 6, তাহলে তাহলে এ বি সি, আর লম্ব বলেছে এডি। এবার এটা বলেছে 8 সেমি, এটা বলেছে কত না 16 সেমি, আর এটা লম্ব মানে এটা সমকোণ, এটা সমকোণ, আর এই কোণটা সমান কি বলেছে না এই কোণটা বলেছে, এই কোণটা বলেছে। তাহলে এখান থেকে আমরা আগে
সদৃশ দেখাই এসো। ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ডি সি, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মধ্যে দেখো কোণ বিএডি সমান কোণ এসিডি, এ কোণটা সমান এ কোণটা প্রদত্ত দেওয়া আছে। আবার কি না কোণ এডিসি সমান কোণ এডিবি সমান 90 ডিগ্রি, যেহেতু কি না এডি লম্ব বিসি। তাহলে অবশিষ্ট কোণ এইটা সমান এইটা, তাহলে অতএব দুটো কোণ সমান হলে অবশিষ্ট কোণটাও সমান হবে। অতএব অবশিষ্ট কোণ এ বি ডি সমান কোণ ডিএসি। তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি সদৃশ ত্রিভুজ এডিসি হলো। যখন এরা যদি সদৃশ হয়, এবার দেখো মূল ত্রিভুজটার সঙ্গে, তাহলে মূল ত্রিভুজটা ধরো ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি, গোটা ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে এবার দেখো কোণ এ বি সি সমান কোণ এ বি ডি, মানে এই কোণটা তো উভয়ের, এটা সমান হলো। আবার দেখো এর এই কোণটা সমান এই কোণটা প্রদত্ত দেওয়া আছে। আবার কোণ বিএডি সমান কোণ এসিবি প্রদত্ত। তাহলে দেখো অতএব অবশিষ্ট কোণ বিএসি সমান কোণ এডিবি সমান কত 90 ডিগ্রি, কিন্তু সমান কত 90 ডিগ্রি, আমরা আর যাব না। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ এ বি ডি। অনুরূপ এধারটাও দেখা যায়, এর এডিসি এবিসি সদৃশ এডিসি কি করে না দেখো এ কোণটা সমান এ কোণটা দুজনের, এ কোণটা দুজনের, এবার এ কোণটা সমান এ কোণটা আমরা দেখিয়েছি, আর এ কোণটা সমান এ কোণটা, তাহলে 90 ডিগ্রি কোণ দুজনে, তাহলে এটাও সদৃশ। তাহলে ত্রিভুজ আমরা এখান থেকে কী বলতে পারি, অতএব ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে তাহলে এটা অতিভুজ, তাহলে এটা পেয়েছি এটা পেয়েছি, এটা ধরো ভূমি আর এটা লম্বা, তাহলে অতিভুজ আমরা বিসি স্কোয়ার সমান কী পাবো না দেখো অতিভুজ বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান এটা এ বি কত 16 স্কোয়ার, এটা কত এটা হচ্ছে 8 স্কোয়ার সমান 256 যোগ 64 সমান কত 320। তাহলে 320কে যদি আমরা দেখো 320কে যদি আমরা ভাঙি, তাহলে 2 একে 2 6 0, 2 80, 2 40, 2 20, 2 10, এবার 2 5, তাহলে কটা 4। তাহলে বিসি সমান আমরা কত পাবো, বিসি সমান √320। তাহলে √কে আমরা যদি ভাঙি 6টা 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5, তাহলে সমান কত 2 গুণ 2 গুণ 2 5 সমান 8√5 সমান কত 8√5। এবার দেখো এবার বিসি অতিভুজ এটা যদি লম্ব ধরি, তাহলে আমরা কি লিখব না বিসি বাই এবি। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে, আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর এটাকে যদি লম্ব ধরি তাহলে এবি বাই বিডি, বা তাহলে বিসি কত না 16, এ বিসি কত 16 না, বিসি পেয়েছি এই যে 8√5,
8√5 পেয়েছি। আর এবি কত পেয়েছি না, এবি 16 পেয়েছি, তাহলে এটা 16, আবার এবি 16, আর আমাদের বিডি বের করতে হবে। তাহলে আমরা বিডি সমান কি পাবো না, বিডি সমান পাবো 16 গুণ 16/8√5। তাহলে 8 2 16 সমান কত, 32/√5। তাহলে এর করণী যদি নিরসন করি আমরা কি পাবো, করণী নিরসন করলে 32√5/√5 গুণ √5 সমান 32√5/5। 32√5/5, তাহলে 32√5/5 পেলাম। তাহলে এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 4 7 দেখো, sin⁻6 থিটা প্লাস cos⁻6 থিটা প্লাস 3 sin² থিটা cos² থিটার মান কত? 3 sin² থিটা cos² থিটার মান কত? তাহলে দেখো আমরা যদি লিখি তাহলে 4 7 কি বলেছে না, sin6 থিটা প্লাস cos6 থিটা প্লাস 3 sin² থিটা ইন্টু cos² থিটা। তাহলে এটাকে যদি এইভাবে লিখি দেখো, তাহলে sin² থিটার কিউব প্লাস cos² থিটার কিউব প্লাস 3 sin² থিটা ইন্টু cos² থিটা ইন্টু 1। এবার 1 দেখো, তাহলে sin² থিটার কিউব প্লাস cos² থিটার কিউব প্লাস 3 sin² থিটা ইন্টু cos² থিটা ইন্টু 1 সমান কি বসাতে পারি না, sin² থিটা প্লাস cos² থিটা। যেহেতু sin² থিটা প্লাস cos² থিটা সমান 1 বসাতে পারি। তাহলে এটা দেখো, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান আমরা কি লিখি না, a প্লাস বি এর হোল কিউব, a প্লাস বি এর হোল কিউব। তাহলে দেখো sin² সমান সমান দাও sin² থিটা প্লাস cos² থিটার হোল কিউব দিয়ে দিলাম আমরা। তাহলে যেহেতু হোল কিউব দিয়ে দিলাম, তাহলে এটা সমান কি আমাদের 1, তাহলে 1 কিউব সমান 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 7টা। এবার 8 দাগের অঙ্কটা দেখো, এ বি সি ডি ই এর গড় এম হলে এ প্লাস কে, বি প্লাস কে, সি প্লাস কে, ডি প্লাস কে এবং ই প্লাস কে এর গড় এম ও কে এর দ্বারা প্রকাশ করো, এম ও কে এর দ্বারা প্রকাশ করো। তাহলে 4 8, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই 1 2 3 4 5টা অঙ্ক বাই 5, এইটার সমান কত বলেছে, এইটার সমান বলেছে এম হলো। এবার তারপরে দেখো এ প্লাস কে প্লাস বি প্লাস কে প্লাস সি প্লাস কে প্লাস ডি প্লাস কে প্লাস ই প্লাস কে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস কটা কে আছে, 5টা কে আছে, মানে 5কে। এটা বাই কত, 5টা, কে বাইও 5টা,
কে বাইও 5টা। এইটা সমান কি বলেছে? এইটা সমান এম বলেছে। তাহলে এম আর এইটা এটা কেটে দিলে তাহলে এম প্লাস কে। তাহলে এম কে দ্বারা প্রকাশ করলাম আমরা, এম কে দ্বারা প্রকাশ করলাম আমরা, হয়ে গেল। 4-এর 8। 4-এর 9 কি বলেছে দেখো, একটি ত্রিভুজের একটি কোণ 55 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটি পাই রেডিয়ান বাই 12 হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? তাহলে দেখো 4-এর 9 ধরি ত্রিভুজটির কোণ এ সমান 55 ডিগ্রি, কোণ বি সমান পাই রেডিয়ান বাই 12, আর কোণ সি এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি না, কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান কত? 180 ডিগ্রি। এবার এটা সমান আমরা কত পাবো না, 180/12 সমান কত? 15 ডিগ্রি। তাহলে এটা 55 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, আর এটা সি সমান 180 ডিগ্রি। তাহলে কোণ সি সমান কত? 180 ডিগ্রি। এইটা 55 15 যোগ করলে 70, এধারে মাইনাস হয়ে চলে এলো। তাহলে কোণ সি সমান কত? 110 ডিগ্রি। এবার কোণ সি এর পাই রেডিয়ান মান কত না, 110 গুণ পাই বাই 180। তাহলে একটা শূন্য কেটে দিলে আর কাটবে না, সমান 11 পাই বাই 18 রেডিয়ান। বৃত্তীয় মান পেয়ে গেলাম। তাহলে 4-এর 9 হয়ে গেল। এবার 4-এর 10টা দেখো, 6 সেমি বাহু বিশিষ্ট ঘনকাকৃতি বাক্সের সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ঘনফল কত? সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ঘনফল কত? ছবিটা যদি আমি তোমাদের দেখাই তোমরা পরিষ্কার হয়ে যাবে। তাহলে 4-এর দাগের 11, 4-এর দাগের 10, এটা কি বলেছে? একটি বাক্স, ঘনকাকৃতি একটি বাক্স, এইরূপে একটি বাক্স যা ঘনকাকৃতি মানে দৈর্ঘ্য প্রস্থ সমান, এরূপ একটি বাক্স আছে। এই বাক্সটির দেখো, এইবারে এই বাক্সটিতে এইভাবে একটি গোলক রাখা আছে। এই গোলকটির আয়তন কত? এই গোলকটির আয়তন কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটা 6 সেমি, মানে গোলকের ব্যাস তাহলে কত? 6 সেমি। গোলকের ব্যাস কত? 6 সেমি। গোলকটির ব্যাস 6 সেমি। অতএব গোলকটির ব্যাসার্ধ 6/2 সমান কত? 3 সেমি। এবার গোলকের আয়তন সমান আমরা কি জানি? গোলকের আয়তন সমান আমরা জানি 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব মানে এখানে কত? 3। তাহলে 3 গুণ 3 গুণ 3 হলো ঘন সেমি। কি আছে না, ঘন সেমি। তাহলে 3 3 কেটে গেল, তাহলে 3 3 9 4 36। তাহলে 36 পাই ঘন সেমি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে 4-এর 10টা হয়ে গেল। এবার 4-এর 11 দাগের অঙ্কটা দেখো, একটি সমকোণী চৌপলের মাত্রাগুলি 8 সেমি এবং সমগ্র তলের ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত? সমকোণী চৌপলের মাত্রাগুলি সমষ্টি 8 সেমি। সমকোণী চৌপল মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে ধরি, তাহলে 4-এর 11 ধরি দৈর্ঘ্য
এ, প্রস্থ বি এবং উচ্চতা সি। তাহলে কি বলেছে না এ প্লাস বি প্লাস সি সমান 8 সেমি, 8। আর কি বলেছে না 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 28 বলেছে। এবারে দেখো, তাহলে আমরা যদি এই এ প্লাস বি প্লাস সি উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করে তাহলে উভয় পক্ষকে বর্গ করলে আমরা এটা সমান কি পাবো না, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 64। 8 বর্গ মানে 64। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা কত 28, এই যে 28, তাহলে 28 সমান কত 64। বা দাও এগুলো, তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 64 মাইনাস 28। তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 থেকে 8 গেলে 6, আর 5 থেকে 2 গেলে 3, 36। এবার দেখো সমকোণী চৌপলের কর্ণ কি না, এটার তাহলে কর্ণ সমান কি না √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, তাহলে √ওভার 36। তাহলে সমান কত বা √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 6। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত পেলাম না, অতএব চৌপলটির কর্ণের দৈর্ঘ্য সমান 6 সেমি, 6 সেমি। এবার 4-এর 12 অঙ্কটি দেখো, পাশের চিত্রে কোন বৃত্তে এ বি এসি পি কিউ 3টি স্পর্শক, এই যে দেখো যেখানে এ বি সমান 6 সেমি এবং ত্রিভুজ এপি কিউ এর পরিসীমা নির্ণয় করে, মানে এই ত্রিভুজটার পরিসীমা নির্ণয় করতে আমাদের বলেছে। তাহলে দেখো আমি ছবিটি আগে অঙ্কন করে নিয়ে এসো আমরা, তবেই আমরা তাহলে 4-এর 12, এটা 4-এর 12। তাহলে ছবিটি যদি আমরা অঙ্কন করি, দেখো তাহলে এরূপ একটি বৃত্ত, এরূপ একটি স্পর্শক আছে আর এরূপ একটি স্পর্শক আছে, আর এরূপ একটি স্পর্শক আছে, এই একটি স্পর্শক আছে। নাম কি দিয়েছে এটার এ বি, এটার নাম দিয়েছে পি কিউ, এটা হচ্ছে সি। দেখো একই বিন্দু থেকে বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শক দুটি অঙ্কন হয় তাদের দৈর্ঘ্য সমান। তাহলে এটা যদি 6 সেমি হয়, এটাও 6 সেমি। আবার এই বিন্দু থেকে এই স্পর্শকটা এদেরও দৈর্ঘ্য সমান। আবার এই বিন্দু থেকে এই স্পর্শকটা এটা একটা স্পর্শক, তাহলে এদেরও দৈর্ঘ্য সমান বহিস্থ বিন্দু থেকে। তাহলে বুঝতে পারলে, তাহলে দেখো বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক এ বি সমান এসি সমান কত 6 সেমি করে। এই বিন্দুটার নাম দিলাম ধরো ডি।
আবার ডিপি সমান বিপি এবং ডিকিউ সমান কিউসি, ডিকিউ সমান কিউসি। আবার দেখো পিডি সমান, তাহলে পিডি সমান ডিকিউ, ডিকিউ, তাহলে পিডি সমান ডিকিউ যদি হয়, আবার দেখো ডিপি মানে পিডি আর ডিকিউ, তাহলে ডিপি সমান এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে এটার জায়গায় আমরা এটা লিখতে পারি, এটার জায়গায় আমরা এটা লিখতে পারি। এবার দেখো তাহলে ত্রিভুজ এপি পিএ কিউ বোধে আছে, ত্রিভুজ এপি কিউ, ত্রিভুজ এপি কিউ এর পরিসীমা, তাহলে পরিসীমা সমান, তাহলে এপি যোগ এপি যোগ পি কিউ যোগ এ কিউ হলো। এবার দেখো এপি যোগ পি কিউর জায়গায় আমরা কি লিখব না, পি কিউর জায়গায় লিখব, দেখো পি কিউর জায়গায় লিখব পিডি যোগ ডি কিউ যোগ এ কিউ। আবার দেখো পিডির জায়গায় কি লিখব, পিডির জায়গায় বিপি লিখব, এই যে বিপি, তাহলে বিপি। ডি কিউর জায়গায় কি লিখব, ডি কিউর জায়গায় কিউসি লিখব, তাহলে কিউসি প্লাস এ কিউ। এবার দেখো এপি যোগ বিপি সমান কত, এবি। আবার এ কিউ যোগ সি কিউ, এই যে কিউসি সমান কত, এসি। তাহলে এর দুজনের দৈর্ঘ্য কত, 6 যোগ 6 সমান 12 সেমি। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন এইরূপ টাইপের প্রশ্নপত্রের উত্তর পাওয়ার জন্য।